ইডির করা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল আজ, কিন্তু কোর্টে হাজিরার আগেই অজ্ঞান কালীঘাটের কাকু হাজিরা দিতে পারলেন না তিনি, তাই আজ চার্জ গঠন হলো না। আজ সবাইকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, সবাই আসলেও হাজিরা দিতে পারলেন না কালীঘাটের কাকু। কোর্টে হাজিরার আগেই অজ্ঞান কালীঘাটের কাকু। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে রেখেছি, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল তারা আজ হাজিরা দিয়েছেন, কিন্তু কালীঘাটের কাকু তিনি অসুস্থ হয়ে পড়ায় আজ হাজিরা দিতে পারলেন না। তাই এই ইডির করা যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তার চার্জ গঠন আজ হলো না। অজ্ঞান হয়ে পড়েন সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতিতে, তাই চার্জ গঠন হলো না। ইডির বিশেষ আদালতে আনার পথে অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি। ব্রতদীপ, দেখো, আজকে মামলা শুরু হওয়ার সময় কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র যারা আইনজীবী, অর্থাৎ কালীঘাটে কাকুর যারা আইনজীবী, তারা আদালতের কাছে এসে জানান যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি জেলে ছিলেন এবং তারপর তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার অবস্থা সংকটজনক। এবং একই সঙ্গে তারা আদালতের কাছে আবেদন করেন যে বেশ কয়েক মাস আগে সুজয় কৃষ্ণ ভদ্রর আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে, সেখানে তার অস্ত্রোপচার হয়েছিল, সেখানেই তাকে ট্রিটমেন্টের জন্য স্থানান্তরিত করা হোক। কিন্তু সেখানে বিচারক প্রশ্ন তোলেন যে অস্ত্রোপচারের পর ওই হাসপাতালেই তো সুজয় কৃষ্ণ ভদ্রকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে বলা হয়েছিল ওই হাসপাতালের তরফ থেকে, তখন কেন নিয়ে যাওয়া হয়নি এবং তখন কেন SSKM হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, সেই বিষয়ে তারা প্রশ্ন তোলেননি। এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন, কারণ তুমি জানো সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে যে এই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন, এমনকি আদালত কড়া নির্দেশ পর্যন্ত দেওয়ার পক্ষপাতী হয়েছিলেন। যদিও পরবর্তীতে সুজয় কৃষ্ণ ভদ্রের এই আইনজীবীর যে আবেদন সেটা মঞ্জুর করেছেন এবং আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু তখনই আদালতের কক্ষে দাঁড়িয়ে ইডির আইনজীবীরা সওয়াল তোলেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিংবা হাসপাতাল থেকে, ওই বেসরকারি হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি পালিয়ে যেতে পারেন। সেই সময় বিচারক তাদের প্রশ্ন করেন যে তাহলে তারা কি নিরাপত্তা চাইছেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইছেন নাকি কলকাতা পুলিশের নিরাপত্তা চাইছেন। এই নিয়ে সওয়াল জবাব চলে। ইডির আইনজীবীরা তারা জানান তারা কলকাতা পুলিশের নিরাপত্তা চাইছেন, কলকাতা পুলিশই নিরাপত্তার ব্যবস্থা করুক, এবং বিচারক তিনি কলকাতা পুলিশকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে আজকে এই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি সশরীরে উপস্থিত হননি এবং আরও কয়েকজন অভিযুক্ত তারাও আসেননি মামলা শুরু হওয়ার সময়, এবং সেই সময় বিচারক কিন্তু আক্ষেপের সুরে বললেন যে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু উপায় নেই, সব কিছুতে তো আমার নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে ইডির যেই মামলা প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে সেই মামলার চার্জ গঠনের নির্দেশ ছিল, সময় বেঁধে দিয়েছিল একবারে সুপ্রিম কোর্ট, কিন্তু সেই চার্জ গঠন আজকে হলো না। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে এই মামলার যে অভিযুক্তরা রয়েছেন তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক অভিযুক্ত, তারা কিন্তু এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানি ইতিমধ্যেই কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছে। আজকে সেই আবেদনের নির্দেশ দেওয়ার কথা ছিল, অর্থাৎ একদিকে যেমন চার্জ গঠন, অন্যদিকে এই অব্যাহতির যে আবেদন। অর্থাৎ আজকে এই যে যদি নির্দেশ দিতেন বিচারক, তাহলে এটা স্পষ্ট হয়ে যেত যে কারা কারা এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন আর কাদের বিরুদ্ধে এই যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগে চার্জ গঠন হচ্ছে। কিন্তু সেই প্রক্রিয়া গোটাটাই থমকে গেল এবং সেই নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন বিচারক, এবং দুই পক্ষের মধ্যেই কিন্তু এই নিয়ে সওয়াল জবাব হয়। আজকে যখন এই সুজয় কৃষ্ণ ভদ্র আইনজীবী তারা এই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে আদালতের কাছে আবেদন করেন, তখন আদালত জানান যে তাকে আগে কেন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, এবং এই মন্তব্য বিচারক করেছেন যে তিনি বলেন যে আমরা মেডিকেল নেগলিজেন্সের কথা শুনেছি, তাহলে এটা কি জুডিশিয়াল নেগলিজেন্স। যদিও পরবর্তীতে যেটা জানা গেছে যে বিচারক নির্দেশ দিয়েছেন যে তাকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হোক ট্রিটমেন্টের জন্য। তবে একই সঙ্গে ওই বেসরকারি হাসপাতালকে বিচারক নির্দেশ দিয়েছেন 2রা জানুয়ারি, অর্থাৎ এই মামলার পরবর্তী যে শুনানির দিন তিনি ধার্য করেছেন, সেদিন এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা তার কী স্থিতি রয়েছে সেই নিয়ে একটা বিস্তারিত মেডিকেল রিপোর্ট যেন দেওয়া হয়। ইতিমধ্যেই ইডি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে জেলে এবং যে SSKM হাসপাতালে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ নিয়ে পৌঁছাতে এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে সে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এখন এটাই দেখা 2রা জানুয়ারি যে দিন নির্ধারণ করেছেন বিচারক, সেই দিন সমস্ত অভিযুক্ত তারা উপস্থিত হচ্ছেন কিনা এবং সেই দিন চার্জ গঠন হচ্ছে কিনা, এবং সেই দিনও কিন্তু স্পষ্ট হওয়ার এই সম্ভাবনা রয়েছে যে কারা কারা অব্যাহতি পাচ্ছেন এই মামলা থেকে। কিন্তু 2 তারিখ কি আদৌ সেই চার্জ গঠন হবে সে নিয়ে কিন্তু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের যারা আইনজীবী তারা জানাচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্রের অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তাকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। একেবারেই ব্রতদীপ, অর্থাৎ কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অসুস্থ হয়ে পড়ায় তাই আজকে তিনি হাজিরা দিতে পারলেন না, তাই ইডির করা এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তার চার্জ গঠন হলো না।